প্রিপোজিশন বাক্যে নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে। বাংলায় যেমন বিভক্তি ও অনুসর্গের ব্যবহার হয়, ইংরেজিতে তেমনি প্রিপোজিশনের ব্যবহার হয়। বাংলায় যেমন বিভক্তি শূন্য বিভক্তি হতে পারে, ইংরেজির ক্ষেত্রেও তেমনি বেশ কিছু ওয়ার্ড আছে যাদের সঙ্গে প্রিপোজিশন বসে না। চলো দেখি কোন কোন ক্ষেত্রে প্রিপোজিশন বসে না। দেখো আমি এখানে লিখেছি ওমিশন অফ প্রিপোজিশন। 1 নম্বর, কাম, গো, অ্যারাইভ, গেট, সেন্ড, টেক, ব্রিং এসব ভার্বের পরে যদি হোম শব্দ থাকে তখন হোম শব্দর আগে প্রিপোজিশন বসে না। যেমন হি কামস হোম অ্যাট 5 o'clock। এখানে দেখো এই হোম শব্দটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, তাই এর সঙ্গে বা এর আগে কোনো প্রিপোজিশন বসবে না। 2 নম্বর উদাহরণ, ব্রিং হোম আ ব্লুটুথ স্পিকার অ্যান্ড এনজয় মিউজিক। এক্ষেত্রেও হোম শব্দের আগে কোনো প্রিপোজিশন বসবে না। 2 নম্বর নিয়ম, সাধারণত এন্টার, ডিসকাস ইত্যাদি ভার্বের সঙ্গে প্রিপোজিশন বসে না। যেমন শি এন্টার দ্য ক্লাসরুম। মনে রেখো এখানে এন্টার ইন দ্য সেন্স অফ সারফেস, অর্থাৎ সারফেস অর্থে এন্টার, তাই এখানে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসছে না। কিন্তু যখন এন্টার ইন দ্য সেন্স অফ টু পার্টিসিপেট অর টু বিগিন, অর্থাৎ পার্টিসিপেট অর্থে বা বিগিন অর্থে, তখন কিন্তু এন্টারের পর প্রিপোজিশন বসে। যেমন সি এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। এখানে এন্টার শব্দটা পার্টিসিপেট অর্থে ব্যবহার হচ্ছে, তাই তারপরে প্রিপোজিশন ইনটু বসেছে। ওকে। 3 নম্বর, সময় জ্ঞাপক শব্দ যেমন নেক্সট, লাস্ট, দিস, ওয়ান, এভরি, ইচ, সাম, এনি এইসব দিয়ে যদি শুরু হয় সেগুলির সঙ্গে প্রিপোজিশন আসে না। এমনকি যদি টুডে, টুমরো, ইয়েস্টারডে থাকে তাহলেও প্রিপোজিশন বসে না। যেমন উই শ্যাল গো টু দীঘা নেক্সট সানডে। দেখো নেক্সট সানডে, এই নেক্সটের আগে অন হবে না, এটা মনে রেখো। তবে যদি আমরা সানডে নেক্সট করি তখন কিন্তু তার আগে অন বসবে। বোঝা গেল? দ্বিতীয়, ইট রেন্ড হেভিলি লাস্ট মান্থ। এখানে ইন লাস্ট মান্থ হবে না। ওকে।